নমস্কার দর্শক বন্ধু, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। আজ তোমাদের বলবো মহাশিবরাত্রি জেনে নিতে হবে শেষ অমৃত স্নানের দিন ও সময় কখন। আর শিবরাত্রির দিন ভুলেও মরে গেলেও খাবে না একটি জিনিস। তাহলে খুব সুন্দর দরকারি কথা এখন বলবো, মহাদেবকে কিভাবে অমৃত স্নান করতে হবে। এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। 13ই ফাল্গুন 26শে ফেব্রুয়ারি বুধবার 9:41 হবে। এই শুরু হবে শিব চতুর্দশী শুরু হবে 9:41 থেকে। বৃহস্পতিবার 8:29 হয়ে 55 সেকেন্ডের মধ্যে প্রয়াগে মহাকুম্ভ শাহী স্নান। তাহলে এই শিবরাত্রির দিন শাহী স্নান, এই স্নানটা হচ্ছে ষষ্ঠ স্নান। 6টা দিন এই মহাকুম্ভে শাহী স্নান, এটাই কিন্তু শেষ মহাকুম্ভে শাহী স্নানের শেষ দিন। আর এরপর যদি কেউ বলে আরও যোগ আছে, এটা কখনো শাস্ত্রের কথা নয়, মানুষের অনেক সময় মন গড়া কথা বলবে ভিডিও ভিউজ জানার জন্যে। কিন্তু এর পরে যদি কেউ বলে আরও দিন আছে মহাকুম্ভে শাহী স্নানের যোগ, এই শিবরাত্রির দিন অমৃত স্নানের শেষ যোগ, আর 144 বছরের আগে আমরা কিন্তু আর এই অমৃত স্নান পাবো না। আবার 144 বছর পর এই অমৃত স্নান আসবে। ততএব আমাদের এটা আর জীবনও দর্শন করা যাবে না। কেউ যদি বলে থাকে যে আরও দিন আছে, এসব কথায় কান দেওয়া উচিত নয়। যারা পারবে মহাকুম্ভে যেতে পারো আর না পারো, এর আগেও অনেকবার বলেছি যে পুকুর স্নান, নদী, গঙ্গা যেখানে যা আছে অবশ্যই স্নান করে এসো। আর মহাশিবরাত্রির দিন ভুল করেও মরে গেলেও কিন্তু একটা জিনিস খাবে না। যারা অসুস্থ তাদের কথা কিন্তু বলবো, এর আগেও বলেছি, যারা অসুস্থ, বয়স হয়েছে, যারা ওষুধ খান, এরা চলতে ফিরতে পারেন না কিন্তু মনের ইচ্ছা আছে শিবরাত্রির ব্রত করা, তারা যেমন পারবে তেমন করো, তাদের জন্য মহাদেব কিন্তু ছাড় দিয়েছে। কিন্তু যারা সুস্থ, যারা বয়স কম, নিষ্ঠার সঙ্গে যারা মনে করছো পালন করব, তারা এই দিন ভুলেও কিন্তু অন্ন খাবে না। শিবরাত্রি যেহেতু পালনের কথা বলা হয়েছে 6:55 মধ্যে, একাদশীর মতো যদি উপবাস করা হয় তাহলে সর্বশ্রেষ্ঠ উপবাস হবে। আর এটা যদি না থাকতে পারো, ফল, দই, মিষ্টি নিতে পারো। এরপরে যদি এটা নাও নিতে পারো, লুচি, রুটি, পরোটা এগুলোও নিতে পারো, কিন্তু ভুলেও অন্ন কিন্তু খাবে না। যারা অসুস্থ তাদের কথা বাদ। এরপর বলবো ভোলে বাবার সামনে অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালাও। যারা উপোস করছো তো তারা জ্বালাবেই, আর যারা করছো না তাদের জন্য বলবো সারা রাত অখণ্ড একটা প্রদীপ যদি জ্বালিয়ে রাখো, এর একটা বিরাট ফল আছে। আর যদি না পারো, অন্তত যতক্ষণ পুজো হচ্ছে, পাঠ হচ্ছে, মন্ত্র পড়া হচ্ছে, ততক্ষণ জ্বালিয়ে রাখো। শিব পুরাণে কি বলছে, যে ব্যক্তি সারা বছর পূজা করে যে ফল পাবে, মহাশিবরাত্রির দিন পুজো করলে একদিনে সেই ফল পাবে।
কেউ সারা বছর ধরে মহাদেবের পুজো করছে বা অন্যান্য দেব দেবীর পুজো করছে, কিন্তু শিবরাত্রির দিন ভোলে বাবার যদি পুজো করা হয় তাহলে ভোলে বাবার কৃপা থেকে কিন্তু এক চুল বঞ্চিত হবে না। শিবরাত্রির ব্রত অবশ্যই পালন করো। মহাদেবকে শ্বেত চন্দন অবশ্যই দাও এবং অশ্বগন্ধা, কেশর চন্দন, অনেক কিছু চন্দন আছে এখন বেরিয়েছে, পুষ্প, বেলপাতা, চন্দন মাখিয়ে অর্পণ করো ডান্ডিটাকে কেটে নিয়ে। সবার শেষে সুন্দর করে শৃঙ্গার করে দাও। ধরো ওং নমঃ শিবায় লিখতে পারো, কপালে খুব সুন্দর করে চন্দন লেপন করে দিতে পারো। যদি শৃঙ্গার করানো যায় চন্দন দিয়ে, অভিষেক যদি করানো যায়, তাহলে কোনো দিন আপদ বিপদ হবে না। এই চন্দন দিয়ে পূজা করলে ভোলে বাবা সমস্ত পাপ হরণ করে নেবে, তার সঙ্গে সঙ্গে পুণ্য বাড়িয়ে তুলবে। যদি শিবকে চন্দন লেপন করা হয়, সেই ঘরে মা লক্ষ্মীকে নিয়ে বসবাস করে শ্রীকৃষ্ণ। মা লক্ষ্মী কিন্তু একা কোথাও যান না, সঙ্গে নিজের স্বামীকে নিয়ে যান, ভগবানকে নিয়ে যান বা পুত্র গণেশজিকে নিয়ে যায়। গণেশজিকে লক্ষ্মী দেবী পুত্র হিসাবে মানে, পুত্র তো নয় ভাই, তবু গণেশজিকে নিয়ে যায় মা লক্ষ্মী দেবী। তাহলে ভগবানকে নিয়ে যদি মা লক্ষ্মী দেবী সেই গৃহে নিয়ে যায় তাহলে ধন ধান্যে পূর্ণ হয়। আর বুদ্ধিদাতা গণেশকে যদি নিয়ে যায়, বিবেক বুদ্ধি বিচারে পরিপূর্ণ থাকবে সেই গৃহে। তাই চন্দন দিয়ে অবশ্যই পূজা করতে হবে। ভগবানকে নিয়ে গেলে যেমন ধন সম্পত্তির অভাব হয় না, সেই রকম সিদ্ধিদাতাকে নিয়ে গেলে কিভাবে ধন সম্পত্তি রক্ষা করতে হবে সেই বুদ্ধিও খুলে যাবে। চন্দন দিয়ে লেপন দিয়ে ভোলে বাবাকে পুজো করতেই হবে। কুশের আসনে বসে পুজো করলে বেশি ভালো হয়, কিন্তু কুশের আসন তো এখন পাওয়া যাবে বলে মনে হয় না। কম্বলের আসন দিয়ে বসে পূজা করলে শ্রেষ্ঠ। আর কর্পূর ও কলকে ফুল পারলে জোগাড় করো। ঘিয়ের প্রদীপ, চামর এইসব দিয়ে আরতি করতে হবে। ধূপ, দীপ, কর্পূর, ঘিয়ের প্রদীপ এবং চামর দিয়ে আরতি করতে হবে। কলকে ফুল ভীষণ প্রিয় ভোলে বাবার। আরও ফুল আছে, অনেক ফুল যেগুলো পছন্দ, সেই পছন্দের ফুল দিয়ে, কলকে ফুল দিয়ে আরতি করতে পারো ভোলে বাবার সামনে। তারপরে ভোলে বাবার মাথায় সেই ফুলটা চড়াও। কেউ যদি গৃহে চাদু, টোনা, টটকা যদি কেউ করে, মনে যদি হয় সংসারে আয় উন্নতি হচ্ছে না, দেহের ক্ষতি হচ্ছে, কখনো শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, তাহলে কি করবে? এই কলকে ফুল দিয়ে ভগবানকে পুজো করা যায়। সমস্ত দুঃখ দুর্দশা, টোনা টোটকা, বাধা কেটে যাবে। আর 12 মাস কলকে, ধুতরা, আকন্দ এগুলো ভীষণ প্রিয়, এগুলো একটা করে দিলে খুব ভালো হয়। নীলকণ্ঠ ফুল দিয়ে ভোলে বাবাকে সুন্দর করে সাজাও। নীলকণ্ঠ ফুল যদি ভোলে বাবাকে দাও তাহলে কাল সর্প দোষও কিন্তু কেটে যাবে এই নীলকণ্ঠ ফুল দিয়ে পূজা করলে। শেষে বলবো, তামার পাত্র দিয়ে দুধ, দই বা জল কোনো কিছু অর্পণ করবে না, তাহলে এটা বিষের সমান হয়ে যায়। ভোলে বাবা এমনিতেই অনেক বিষ ধারণ করে বসে আছে, তাই ভোলে বাবার নাম নীলকণ্ঠ। যেহেতু বিষ পান করেছিল, তাই তামার পাত্র দিয়ে যদি অভিষেক করাও বা দুধ দই দিয়ে কিছু অভিষেক করাও, ভোলে বাবার কিন্তু
অবশ্যই অনেক কষ্ট দ্বিগুণ চারগুণ হয়ে বেড়ে যাবে। তাই শঙ্খ ভোলে বাবার কাছে কখনো পুজো করবে না। অনেক সময় কি হয় যে শিব নিয়ে এসে অনেক সময় পুজো করে পুরোহিতরা, শঙ্খ দিয়ে কিন্তু অভিষেক ভোলে বাবাকে করাবে না, শঙ্খ বাজাবেও না ভোলে বাবার পুজোতে। একটা গোপন কথা বলবো, শিবরাত্রির দিন একটা খুশি করার টোটকা, ভোলে বাবা ভীষণ খুশি হবে এই কাজটা করলে, এর থেকে খুশি আর কিচ্ছু হবে না। 11টা ছোট্ট ছোট্ট মাটির ভাঁড় এনে পাওয়া যায় দশকর্মার দোকানে। 11টা মাটির ভাঁড় এনে ভোলে বাবার সামনে সারিভাবে রেখে 11টা ভাঁড়ে গঙ্গার জল দিয়ে পূর্ণ করে রাখো। তারপর একটা একটা করে নিয়ে ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় করে অভিষেক করাও ওই জলটা দিয়ে। 11 বার ওং নমঃ শিবায় বলে অভিষেক করাও। এটা যদি সম্ভব হয় হাতছাড়া করো না, মাটির ভাঁড় দিয়ে ভোলেনাথকে অভিষেক করাও, সব থেকে শ্রেষ্ঠ অভিষেক। আর যদি ভাঁড়টা না পাও তাহলে 5টা বা 3টে বা একটা ভাঁড়ও আনতে পারো। আর যদি 11টা পাও অতি মঙ্গল, যারা পাবেন না তাদের জন্য বলবো যেমন কাঁসার বা মানে পিতল এসব যেসব পাত্র থাকে এই পাত্রগুলো দিয়েই অভিষেক করাও। তবে বলবো এই মাটির ভাঁড় দিয়ে করলে এটা অতি গুরুত্বপূর্ণ অভিষেক করা হলো, ভীষণ ভালো করা হয়। এইটা যদি করা হয় কত সুন্দরভাবে মনের ইচ্ছা পূরণ করবে ভোলে বাবা যদি এইভাবে পুজো করো। তবে বলে দিলাম মরে গেলেও একটি জিনিস খাবে না। আর এই দিনকে শেষ সাইসানটাও কিন্তু করে নাও, হাত ছাড়া করো না। আবার 144 বছর পর এই সাইসান আসবে, সেটা আমাদের আর দর্শন করার সুযোগ আসবে না। তাই প্রত্যেককে স্মরণ করিয়ে দিলাম। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। নমস্কার।